আসসালামু আলাইকুম। কাছেবা দূরে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো। দেশি মুরগির পাতলা ঝোল রান্না করে দেখাবো। এই আলু দিয়ে এইরকম করে দেশি মুরগির ঝোলটা যদি রান্না করা যায় তাহলে অস্থির একটা মজা। তো পাতলা ঝোল করে রান্না করেছি আমি। তো ওর বাবার জন্য খাবারটা বেড়ে নিয়েছি একটা পাত্রে। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ আর হলো আলুর টুকরোগুলো। আলু আর পেঁয়াজ একসাথে ভেজে নিলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, আর আলুটা খেতে যে এত মজা হয়। এখানে আদা, রসুন আর জিরা, একটা শুকনো মরিচ আমি বেটে নিয়েছিলাম। বরাবরই বলি যে বাটাবাটির মশলাটা করে যে কোনো তরকারি রান্নালে অস্থির মজা হয়। আর পাটা দেওয়া পানিটাও ফেলে দিনে আমি নিয়েছি। এখানে মুরগির গোশের যে মশলাটা পাওয়া যায় সেই মশলাটা দিয়ে দিলাম হলুদ ফাঁকি পরিমাণ মতো, মরিচ ফাঁকি পরিমাণ মতো দিয়ে এখন মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর এই ফাঁকে আমি দেশি মুরগিটা একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেশি মোরগ আমার মা আনছিল আমাদের বাসায়, সেই মোরগটাই রান্না করে দেখাচ্ছি। তো অস্থির হয়েছে এই তরকারিটা রান্না করা, আর অল্প মশলা দিয়েই কিন্তু মজার রান্না করা যায়। আর যারা মশলা বেশি খায় তারা কিন্তু বেশি দিয়েও রান্না করে নিতে পারে। তো মুরগির গোশটা দেওয়ার পরে নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন। এখন ভালো মতো এটাকে কষিয়ে নিব। আর মাটির চুলায় রান্না করলে তো কোনো কথাই নেই, কি বলে বাটাবাটির মশলা, তার ভিতরে আবার মাটির চুলায় রান্না করা, দ্বিগুণ পরিমাণ, হাজার গুণ পরিমাণ স্বাদ কিন্তু বেড়ে যায়। তো ভালো মতো আমি মুরগির গোশটা কষিয়ে নিয়েছি, দেখতেই পারতেছো একদম ভুনো হয়ে গেছে। আর মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু পাতলা ঝোল করবো এর জন্য পানির পরিমাণটা একটু বেশি দিলাম। নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনাটা কিছুক্ষণ পর খুলে নিয়েছি। এখন দেখতেই পারতেছো তরকারিটা একদম মাখা হয়ে গেছে। এখন নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। দেখতে যতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। দেখো আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করছি। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো। আর যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে